يحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব বিশ্বনবী, আমার কলিজার টুকরা নবী, আপনি तमाम দুনিয়ার সমস্ত মানবতাকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আল্লাহর দয়া যদি কামনা করতে চাও, আল্লাহ পাকের কাছের বান্দায় যদি তোমরা পরিণত হতে চাও, তো একজনের অনুসরণ তোমাদের করা লাগবে, একজনের ফলোয়ার হওয়া লাগবে, একজনকে তোমাদের নেতা বানানো লাগবে। আল্লাহ পাক বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই একজন নেতা যিনি কার্ল মার্কস নয়, আইনস্টাইন নয়, দুনিয়ার কোনো বুদ্ধিজীবী নেতা নন, আল্লাহ পাক নেতা নির্বাচন করেছেন যাকে, তিনি হলেন তোমার নবী, আমার নবী, মানবতার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো রাসূলের, তাকে ফলো করো, তাকে আদর্শ মানো। ফলে কি হবে? যদি রাসূলুল্লাহর আদর্শকে কেউ মানে, যদি তাকে অনুসরণের একমাত্র মাধ্যম বানিয়ে নেয়, পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক এক যুগে তোমাদের প্রত্যেককে ভালোবেসে ফেলবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর যখন তুমি রাসূলুল্লাহকে আদর্শ নেতা বানায় নেবা, তার অনুসরণে যখন তোমার মাথাকে নত করে দেবা, আমি আল্লাহ পাক শুধু তোমাদেরকে ভালোই বাসবো না, বরং আমি আল্লাহ পাক গনে গনে তোমার तमाम জিন্দেগীর সবগুলো গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। বিমানা তাফসীর, উল্লাহুম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপর যখন এই আয়াত নাজিল হয়, একটি প্রেক্ষাপট ছিল মক্কা আল মুকাররমায়। সেখানের মানুষেরা শিরক করত আর নিজেরা নিজেদের নেতাকে নির্বাচন করত, কুফরি নেতাদেরকে তারা মানত। কুফরি নেতাদের কাছে তারা তাদের ব্যক্তি, তাদের সমাজ, তাদের পার্লামেন্ট সব ছেড়ে দিয়েছিল। অর্থাৎ ওই সমস্ত নেতাদের হাতে ক্ষমতা দিয়েছিল যারা শিরক করত, কুফর করত। তারা তাদেরকে বলতো যে আপনারা সমাজ চালাবেন, পরিবার চালাবেন, গণভবন চালাবেন, বঙ্গভবন চালাবেন, পার্লামেন্ট চালাবেন। দেয়া হয়েছে কাদেরকে? যারা কুফর করত আর শিরক করত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, রাসূল আপনি তাদেরকে জানায়া দেন যারা কাফিরদেরকে নেতা নির্বাচন করে নিয়েছে, মুশরিকদেরকে নেতা নির্বাচন করে নিয়েছে, ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসীদেরকে যারা নেতা নির্বাচন করে নিয়েছে, যারা জনগণের অধিকারের উপর হস্তক্ষেপ করে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, মানুষের উপর অত্যাচার চালিয়ে যায়, তাদেরকে তারা নেতা নির্বাচন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুম থেকে বাঁচতে হলে, চাঁদাবাজি থেকে বাঁচতে হলে, ক্ষমতার অপব্যবহার থেকে বাঁচতে হলে এমন একজনকে আদর্শ নেতা হিসাবে মানা লাগবে, আর তিনি হলেন তোমার নবী, আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিরদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে তোমরা এদেরকে নেতা মেনে তোমরা কি করতে চাও, তারা বলছে লিয়াকাররিবুনা ইলাই, loving to Allah. The pagans said, because of loving to Allah we worship the dolls. তারা নেতাদের সাথে সাথে নিজেরা কিছু মূর্তি বানিয়ে তার সামনে প্রণাম জানাতো, সিজদা করত। আল্লাহ পাককে তারা, আল্লাহ পাকের কোনো আদর্শ সুন্নাহকে তারা ফলো করতো না, নিজেরাই
নেতাদের কাছে দায়িত্ব দিত, আর নিজেরাই তারা গিয়ে মূর্তির সামনে মাথা নত করত। আল্লাহ যে একজন আছেন আইনদাতা, বিধানদাতা, একজন যে আছেন এটা তারা মানত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনদাতা আল্লাহ পাককে তারা মানল না, বিধানদাতাকে মানল না। ওই কাফিরদেরকে তারা নেতা বানায়া নিল। আমি আল্লাহ পাক এটা চাই না। যদি দুনিয়ার মানুষ শান্তি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে 3টি ফর্মুলা দিয়েছি, এই ফর্মুলায় কাজ করবা। 1 নম্বর, তোমাদের প্রত্যেককে তাওহীদের আন্দোলনে শামিল হতে হবে। একযোগে ঘোষণা করতে হবে জমিন যার, আইন চলবে একমাত্র কার। এটা ঘোষণা করতে হবে 1 নম্বর। 2 নম্বরে, নেতা নির্বাচনের ক্ষেত্রে রাসূলুল্লাহকে আদর্শ নেতা মেনে, রাসূলকে যারা ফলো করে রাষ্ট্র চালাতে চায় তাদেরকে নেতা বানাবা। 3 নম্বরে, পরকালীন জবাবদিহিমূলক জীবন তোমাদের মধ্যে থাকবে। এই 3 স্তর বিশিষ্ট জীবন যদি তোমাদের সুন্দর হয়ে যায়, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের সমস্ত সৌভাগ্যের দরজা তোমাদের জন্য খোলা হয়ে যাবে, আর জমিনের নিচের সমস্ত সৌভাগ্যের দরওয়াজা তোমাদের জন্য খোলা হয়ে যাবে, যদি তোমরা আমার বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনার লোকদের নির্বাচন করো। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর, তারা তাওহীদবাদী হবে, তাওহীদের আন্দোলনে শামিল হয়ে যাবে। তাওহীদ মানে কি? তাওহীদ হচ্ছে কোনো প্রকারের সন্দেহ সংশয় ছাড়াই এক আল্লাহর ক্ষমতার উপর চূড়ান্ত বিশ্বাস করা যে আমার আল্লাহই সব, আল্লাহ পাকই আমার রব, আমার আল্লাহই সব, এবং তিনি বিধানদাতা, তিনি আইনদাতা। দুনিয়ার কোনো মানব রচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে তাওহীদবাদী হও, সবাই রবের ক্ষমতায় একমত পোষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ঘোষণা দিয়ে দাও, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঘোষণা দিয়ে দাও, ওই আল্লাহর দিকে আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আসমানের জমিনের একমাত্র ক্ষমতাবান যিনি, তিনি কে? মুশরিকদের অন্তর্ভুক্ত আমি নই। ঘোষণা দিয়ে দাও। আর তোমরা ঘোষণা দিয়ে দাও, আল্লাহ পাক বললেন, ঘোষণা দিয়ে দাও, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ঘোষণা দিয়ে দাও, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আর জমিনও যেহেতু আল্লাহর আইন বিধান কানুন চলবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র ক্ষমতা যার হাতে, তিনি কে? সকল ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? কিন্তু আমাদের কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে, আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। ক্ষমতার মালিক কি জনগণ? ক্ষমতার মালিক যদি জনগণ হতো, তাহলে 17 বছর যারা জুলুম নির্যাতন করেছে ওরা পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হতো না। ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান ক্ষমতা দেন,
ক্ষমতা দিয়ে আল্লাহ পাক দেখেন কতটুকুন পর্যন্ত তুমি যেতে পারো, যাও। কিভাবে তুমি সমাজ চালাও, ব্যক্তি চালাও, রাষ্ট্র চালাও, আমি দেখছি তোমাকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ক্ষমতা পাওয়ার পরে আসল ক্ষমতার মালিক আল্লাহকে ভুলে যায়, ক্ষমতা পাওয়ার পরে নিজেরাই জমিনের মালিক মনে করে, আল্লাহ পাক বলেন তখন আমি একটা কাজ করি, সেই কাজ হলো খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। যারা ক্ষমতা পাওয়ার পরে আমাকে ভুলে যায় আর জমিনের ক্ষমতা তাদের এটাই মনে করে, তা আমি আল্লাহ পাক তখন একটা কাজ করি, দিন শেষে খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আমি লাঞ্ছনার জীবন বানায় দেই, অপমানের সাথে, জিল্লাতের সাথে পিছনের দরজা দিয়ে তখন তাদেরকে পালাতে হয়। কোরআন মনে হচ্ছে আজ নাজিল হচ্ছে, বর্তমান সময়কে প্রেক্ষাপট করে যেন মনে হচ্ছে আল্লাহ নাজিল করছেন কোন আল্লাহু আকবার। আধুনিক এক কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআন। আল্লাহর চাইতে ক্ষমতাবান কি কেউ আছে? বিশ্বাস করলে ঈমান থাকবে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা তারা বলছেন নতুন করে যে আল্লাহ পাকের চাইতে ক্ষমতাশালী এই দুনিয়াতে আমাদের প্রযুক্তি রয়েছে। ওরা লিখছে এবং সিগনেচার করেছে, এবং তারা বলেছে যে আকাশে আমরা একটি নক্ষত্র নিজেরা তৈরি করে সেখানে সেট করব, যেই নক্ষত্রে লেখা থাকবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। গোটা দুনিয়া দেখবে যে আল্লাহ যেভাবে তারকা বানিয়েছেন, পৃথিবী বানিয়েছেন, আমরাও ওই রকম ক্ষমতাধর। তারা সে সিদ্ধান্ত নিয়েছে। দিন শেষে কি হয়েছে জানেন? আমার আল্লাহর যে কি ক্ষমতা, আমার আল্লাহ যে কি মহান, কি মালিক, সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরা বলল আকাশে একটা তারকা আমরা বানাবো, সেখানে আমাদের ক্ষমতার কথা লেখা থাকবে। তো দুনিয়ার সবচাইতে এই যে বড় সূর্য দেখা যায়, তারা চিন্তা করলো যে সূর্যের মতো করে একটা বড় নক্ষত্র তারা বানাবে। দুনিয়া গবেষণা হলো এই দুনিয়াটা কত বড়। বিজ্ঞানীরা গবেষণা করেছেন এই দুনিয়াটা, বাংলাদেশটা বর্তমানে যত বড় আছে, বাংলাদেশটা একটি দেশ, একটি রাষ্ট্র। এই রকমের 228 রাষ্ট্র মিলে গঠিত হয়েছে একটি দুনিয়া, একটা পৃথিবী। বাংলাদেশটা 56,000 বর্গ মাইলের এক বাংলাদেশ। এরকম 228টি রাষ্ট্র মিলে একটি দুনিয়া। গোটা দুনিয়াটা 228টি রাষ্ট্র মিলে। বিজ্ঞান বলছে তাহলে এই পুরো দুনিয়ার চাইতে বড় কিছু আছে নাকি তালাশ করা দরকার। তালাশ করে দেখলেন যে এই পৃথিবীটা যত বড়, তার চাইতে 13 লক্ষ গুণ বড় শুধু একটাই সূর্য। আল্লাহু আকবার। বিজ্ঞান বলছে এত বড় একটা সূর্য, তাহলে সূর্যের মতো আরেকটা নক্ষত্র আমরা বানাবো। এরা কি পারবে? পৃথিবী থেকে সূর্যটা কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান বলছে তাহলে এত বড় একটা নক্ষত্র আমরা বানাইয়াই দেখবো, পৃথিবীকে দেখাবো, আল্লাহর উপরে ক্ষমতা, ওটা আমরা দেখাবো। এরপরে বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলেন সূর্যের চাইতে বড় কিছু পৃথিবীতে আছে নাকি গবেষণা করা দরকার। গবেষণা করার পরে বিজ্ঞানীরা অবাক হয়ে গেল, যেই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান অবাক হয়ে গেল, এই সূর্যের চাইতে বড় আরেকটা নক্ষত্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মহাশূন্যের ভিতরে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর সবচাইতে নিকটতম জায়গায় একটা তারকা আল্লাহ পাক সেট করে রেখেছেন। বিজ্ঞান তার নাম দিয়েছেন বেটেল জুইস। এই বেটেল জুইস নামক তারকাটা সূর্যের চাইতে 1 নয় 2 নয়, বরং এক যুগে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। আল্লাহর সমান হবা, আল্লাহর সমান হবা এত সোজা। এরপরে বিজ্ঞানীরা বললেন পৃথিবীর সবচেয়ে নিকটতম জায়গায় বেটেল জুইস পাওয়া গেল। ওই নক্ষত্র সূর্যের চাইতে কত গুণ বড়? 33 কোটি গুণ বড়।
বিজ্ঞানীরা চিন্তা করলেন এর চাইতে বড় কিছু মনে হয় নাই, আল্লাহ পাকের পক্ষে এত বড় বানানো কিভাবে সম্ভব। বিজ্ঞানীরা তালাশ করে দেখলেন তার পাশে আরেকটা নক্ষত্রের আবিষ্কার হলো। বিজ্ঞান তার নাম দিয়েছে আলফা সেন্টাই। বিজ্ঞান বলেছে এই আলফা সেন্টাই সূর্যের চাইতে আরো 33 কোটি গুণ বড়। বিজ্ঞান অবাক হয়ে গেল, তার আশেপাশে আরো কিছু আছে নাকি গবেষণা করে দেখলেন তার পাশে প্রক্সিমা সেন্টাই নামে আরেকটা নক্ষত্রের আবিষ্কার হলো। বিজ্ঞানীরা বলছেন ব্যাটেল জুইস আমরা পেলাম সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, আলফা সেন্টাইকে পেলাম সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, প্রক্সিমা সেন্টাইকে পেলাম সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। অবাক হয়ে গেলাম, এত বড় বড় নক্ষত্র আল্লাহ পাক কেমনে বানালেন। বিজ্ঞানের পরে আরো একটু নতুন গবেষণা করতে গিয়ে দেখলেন কি অবাক করা বিষয়, এই জায়গার ভিতরে এইরকম সূর্যের চাইতে 33 কোটি গুণ সম্বলিত একটা দুইটা নক্ষত্র নয়, মহাশূন্যের ভিতরে আল্লাহ পাক 500 বিলিয়ন তারকা গ্যালাক্সির ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছেন। বিজ্ঞানীরা বললেন এত বড় ক্ষমতা এই দুনিয়ার কোন মানুষের পক্ষে, রাজা বাদশার পক্ষে সম্ভব নয়। কোন সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞানীরা আবার চিন্তা করলেন তাহলে আমরা তো এত বড় তারকা বানাতে পারবো না। মানুষ যখন অহংকারী হয় দিন শেষে শয়তানের ধোকায় বেশি পড়ে আল্লাহর সঙ্গে বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে। ইটস গ্রেট এক্সাম্পল ফেরাউন, নমরুদ, এদেরকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, যদি ওই ক্ষমতা তারা আল্লাহর পথে ব্যয় করত আজকে তাদের জন্য মানুষ দোয়া করত। কথা ঠিক কিনা? নমরুদ যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যদি ওই ক্ষমতা আল্লাহর জন্য ব্যয় করত আজ দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করত। কিন্তু ক্ষমতা পাওয়ার পর কেন জানি মানুষ তার রবকে ভুলে যায়, কেন জানি তার মালিককে, আপন মালিককে ভুলে যায়। বিজ্ঞানীরা এখানে চিন্তা করলেন যেহেতু আমরা বড় তারকা বানাতে পারবো না, তাহলে একটা কাজ করা যায়, পৃথিবীর সবচাইতে নিকটতম জায়গায় প্রক্সিমা সেন্টাইয়ের ভিতরে আমরা সেখানে উপস্থিত হয়ে যাব। এই প্রক্সিমা সেন্টাই গিয়া আমরা তারকা বানাতে পারবো না, কিন্তু সেই জায়গার ভিতরে যে আমরা যাব এটা দুনিয়ার মানুষকে আমরা জানায় দেব, আর সারা দুনিয়ার মানুষ আমাদেরকে সেলিব্রেট করবে, সারপ্রাইজ দেবে, সারা দুনিয়ার মানুষ আমাদেরকে বুকে তুলে নিবে, আমাদের পত্র পত্রিকায় লেখা হয়ে যাবে যে আমরা দুনিয়ার নিকটতম জায়গায় প্রক্সিমা সেন্টাইয়ের ভিতরে আমরা যেতে পেরেছি। ওখানে গিয়ে আমরা লিখে দেব আমাদের ক্ষমতার দাপট, আর আমাদের ক্ষমতার দাপট সারা দুনিয়া দেখতে পাবে। বিজ্ঞান এবার চিন্তা করলো পৃথিবীর নিকটতম জায়গায় ওই প্রক্সিমা সেন্টাই যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। ওই প্রক্সিমা সেন্টাই যাওয়ার জন্য একটি যানকে তারা আবিষ্কার করলো। ওই যানের নাম হচ্ছে অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 দিয়ে বিজ্ঞানী চাঁদের দেশে গিয়েছিলেন। একজন বিজ্ঞানী, ওর নাম কি আপনারা বলতে পারেন? নীল আর্মস্ট্রং। ভেরি গুড, মাশাআল্লাহ, যোগ্য সভাপতি নীল আর্মস্ট্রং। 1969 সালে তিনি অ্যাপোলো 11 দিয়ে চাঁদের দেশ সফর করেছেন। চাঁদের দেশ সফর করে তিনি দেখেছেন নিজের চোখে চাঁদের মাঝখানে ফাটল রয়েছে। পৃথিবীতে আসার পর মুসলিম বিজ্ঞানীদেরকে তিনি জিজ্ঞেস করেছেন চাঁদের মাঝখানে ফাটল হওয়ার বিষয়ে তোমাদের পবিত্র গ্রন্থ কি বলেছে। মুসলিম বিজ্ঞানীরা বলেছেন এই সম্পর্কে সূরা কমরে আল্লাহ পাক ১৫০০ বছর আগেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ পাক তার রাসূল যখন মক্কা মুকাররমায়, কাফিররা এসে বলল রাসূল আসমানের যে চাঁদ দেখা যায়, যদি তুমি চাঁদকে মাঝখানে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে কালেমা পড়ে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যখন আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করার কথা বললেন,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মক্কার জমিনে দাঁড়ায় থাকেন আর আপনার পবিত্র আঙ্গুল মুবারককে চাঁদের মাঝ বরাবর ইশারা করে শুধুমাত্র দাগ টানেন, দেখবেন চাঁদের মাঝখানে বিশাল ফাটল আমি আল্লাহ পাক সৃষ্টি করে দেব। বিশ্ব নবী মক্কার ভিতরে দাঁড়ালেন, মক্কা মুকাররমার জমিনের মধ্যে দাঁড়ায়া পবিত্র আঙ্গুল মুবারককে ওই আসমানের চাঁদের দিকে লক্ষ্য করে শুধুমাত্র দাগ টানলেন। দেখা গেল চাঁদের মাঝখান দিয়ে ফাটল সৃষ্টি হয়ে চাঁদের দুই টুকরা দুই পাহাড়ের উপর পড়ে গেল। কোন সুবহানাল্লাহ। জাবালে আবি কুবাইস আজ মক্কায় দাঁড়িয়ে আছে। হজ করতে গেলে দেখবেন আপনারা জাবালে আবি কুবাইসে চাঁদের এক খণ্ড পড়ে গেল, আরেক খণ্ড আরেক পাহাড়ের উপর পড়ে গেল। ইকতারাবাতিস সাআহ ইনশাক্কাল কামারু ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী জিলদ সানি বলছে যে রাসূলের জামানায় আল্লাহ রাসূল নিজ হাতে চাঁদকে দ্বিখণ্ডিত করে পৃথিবীকে দেখিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার গোটা দুনিয়াতে সবার উপরে। কোন আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর আবার দুই টুকরার দুই চাঁদকে এনে আল্লাহ পাক একসঙ্গে লাগাই দিলেন। এখনো চাঁদের মাঝখানে ফাটল আছে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞানী নীল আর্মস্ট্রং যখন 1969 সালে চাঁদে সফর করলেন, চাঁদের মাঝখানে ফাটল দেখতে পেলেন। তিনি পৃথিবীতে আসার পরে মানুষকে বললেন, রে মুসলমানেরা, চাঁদের মাঝখানে ফাটল হবার ব্যাপারে কোনো ইঙ্গিত কোরআনে আছে নাকি? দুনিয়ার মুসলিম বিজ্ঞানীরা বললেন সূরাতুল কমারে এই তথ্য রয়েছে। বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বললেন, শুধুমাত্র কোরআনে তথ্য আছে এমনটা নয়, আমি যখন চাঁদের দেশে উঠে গেলাম, চাঁদের মাঝখানে নিজের চোখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ দেখতে পেয়েছি। এরপরে দুনিয়ার বিজ্ঞানীরা চিন্তা করলেন, নীল আর্মস্ট্রং যেই অ্যাপোলো 11 দিয়ে চাঁদের দেশে গিয়েছে, আমরাও এই অ্যাপোলো 11 দিয়ে ব্যাটেল জুইসে যাব, আর সেখানে আমরা আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতার শক্তি লিখে দেব যে আমরাও পারি, আল্লাহর উপরে আমরাও পারি। ওরা অ্যাপোলো 11কে বাছাই করলো। অ্যাপোলো 11 হচ্ছে সেই যন্ত্র, সেই দ্রুতগামী যান যেটা ঘন্টায় 39,000 কিলোমিটার পৃথিবীতে দৌড়ায়, মহাশূন্যে দৌড়ায়, যার উপরে কোনো প্লেন আবিষ্কার হয় নাই। কোন আল্লাহু আকবার। 39,000 তার কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াবে অ্যাপোলো 11। বিজ্ঞান এটাকে তারা সাজেস্ট করলো যে এটা দিয়ে আমরা সেই আলফা সেন্টারের দেশে যাব, সেখানে গিয়ে আমাদের ক্ষমতার পতাকা গেড়ে দেব। অ্যাপোলো 11কে তারা আনা হলো। এরপর কম্পিউটারে গন্তব্য লেখা হলো যে আমরা এই কয়জন বিজ্ঞানী ওই অ্যাপোলো 11 দিয়ে ব্যাটেল জুইসের দেশে যাব, সেখানে গিয়ে আমরা আমাদের ক্ষমতার পতাকা গেড়ে দিয়ে আসব। তো কম্পিউটার থেকে অটোমেটিক বলা হলো, স্যার গন্তব্য যেন কোথায়? বলল পৃথিবীর নিকটতম জায়গায় আলফা সেন্টারের কাছে বা প্রক্সিমা সেন্টারের কাছে। বিজ্ঞান আল্লাহ পাক যে কত মহান, এই জায়গাটা একটু লক্ষ্য করুন। কম্পিউটার তাদেরকে প্রশ্ন করেছে, স্যার আপনারা কত বছরে ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? বিজ্ঞান লিখছে, আমাদের এখানে কারো হয়তো 50 বছর বাঁচবো, কেউ হয়তো 60 বছর বাঁচবো, কেউ হয়তো 80 বছর বাঁচবো, 100 বছরের উপরে আমরা কেউ বাঁচবো না, বেঁচে থাকবো না। তো ধরো যে আমরা 90 বছরের একটি সময় নিয়ে প্রক্সিমাতে যাওয়ার জন্য অ্যাপোলো 11 উঠতে চাই। কত বছর সময়? সবাই বলেন কত বছর? 90 বছরের বেশি কি বর্তমানে কেউ বাঁচে? এরপরও ওরা লিখছে যে আমরা 90 বছরের একটা সময় নিলাম, এর ভিতরে আমরা যাব। অ্যাপোলো 11 বলছে, স্যার 90 বছরই সিদ্ধান্ত। কম্পিউটারে তারা সেট আপ করে লিখলেন ইয়েস। এরপরে অ্যাপোলো 11 জানায়, দুনিয়ার বিজ্ঞানীরা শোনো, আমি অ্যাপোলো 11 দিয়া যদি ঘন্টায়
৩৯,০০০ কিলোমিটার বেগে মহাশূন্যের দিকে, আসমানের দিকে দৌড়াই। যদি আমার সিদ্ধান্ত গন্তব্য ব্যাটেল জুইস হয়, তাহলে আমি ব্যাটেল জুইসের কাছে যেতে আমার অ্যাপোলো 11 সময় ৯০ বছর নয়, ৫০০ বছর নয়, ১,০০০ বছর নয়। যদি আমাকে সময় দেওয়া হয় ২,০০০ বছর, তাও নয়। ৫০,০০০ বছর যদি সময় দেওয়া হয়, তাও নয়। আমি অ্যাপোলো 11 পৃথিবী থেকে ব্যাটেল জুইসে আমার যেতে ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার বেগে দৌড়ালেও আমার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর। বিজ্ঞান বলছে ১,১৫,০০০ বছর তো হায়াত আমাদের কারোই নাই। সুতরাং ওখানে যাওয়াও পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। আমার আল্লাহর উপরে কলম দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, হবেও না। কোন ঠিক কিনা? দিন শেষে বিজ্ঞান কি করলো? সাদা একটি কাগজে এনে সেখানে ওরা লিখলো, who created man from an embryo, read and your Lord is the most beneficent. আগে আমরা আল্লাহ পাককে সৃষ্টিকর্তা মানতাম না, ক্ষমতাবান বিশ্বাস করতাম না। এখন আমরা নিজেরা সিগনেচার করলাম আল্লাহর উপরে ক্ষমতার শক্তি পৃথিবীর কারণে। এখন আল্লাহু আকবার। রাশিয়ার মস্কো কেঁপে উঠেছে বিজ্ঞানীদের কথায়, ইউনাইটেড স্টেট কেঁপে উঠেছে বিজ্ঞানীদের কথায়। গোটা দুনিয়া সাক্ষী আমার আল্লাহর উপরে ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, হবেও না। কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ক্ষমতার উপরে বিশ্বাসী যখন হয়ে যাবে, আমি আল্লাহ পাক তখন একটা কাজ করব, তা হচ্ছে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। এই জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ পাক মুমিনদের হাতে দান করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তাওহীদবাদী যারা, এই মুমিন যারা, তাদের ১ নম্বর বিশ্বাস হবে জমিন যার, আইন শাসন ক্ষমতা একমাত্র চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাকের ক্ষমতাকে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। কোন সূরা? সূরাতুল ইখলাস। কোন সূরা? পারেন না সবাই? একটু হৃদয় থেকে পড়ি, আল্লাহ খুশি হবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটা সূরাতে আল্লাহ পাকের ক্ষমতার কথা জানায় দিলেন। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেন নাই। আর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। কোন ঠিক কিনা? এটা ঈমান, এটা তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। চিরস্থায়ী চিরঞ্জীব যিনি, একমাত্র তিনি কে? আয়াতুল কুরসিতে আল্লাহ পাক তার ক্ষমতার কথা পৃথিবীর মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতের আবর্তন, দিনের আবর্তন, চাঁদ আর সূর্যের একটার পরে আরেকটার দুনিয়ার নিদর্শন, এগুলোর দিকে তাকায়া যদি চিন্তা করা হয় তাহলে জ্ঞানের দরজা বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? পৃথিবীর মানুষেরা যারা মনে করে যে আমরাই ক্ষমতাবান, তাদের কাছে বলুন, একদিনের জন্য একটা নতুন রাত্রি পৃথিবীতে তারা বানায়া দেখাক, একদিনের জন্য একটা দিন পৃথিবীতে সৃষ্টি করে দেখাক। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার।
গোটা দুনিয়া সাক্ষী। শুধুমাত্র একদিন নয়, এক সেকেন্ড যদি পৃথিবীর কাউকে সময় দেওয়া হয়, একটা রাত্রি আলাদা বানায় দেখাও, দুনিয়ার কোন রাজা বাদশার পক্ষে সম্ভব নয় আল্লাহর মতো আরেকটা রাত্রির এক সেকেন্ড সৃষ্টি করা। কোন ঠিক কিনা? মানুষ আল্লাহকে বুঝো না, আল্লাহর ক্ষমতা বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী লোকেরা এই আসমানের নিদর্শন, চাঁদের নিদর্শন, দুনিয়ার সৃষ্টির নিদর্শন, এগুলো দেখে দেখে তারা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি এগুলোকে অনর্থক বানাও নাই, মানুষের কল্যাণের জন্য এসব বানিয়েছো। কোন সুবহানাল্লাহ। এই যে আপনাদের সিলেটে দুপাটা চায়ের পাতা, সারা দুনিয়া আপনাদের সিলেটকে চিনে, এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আপনাদের সিলেটে পাথরের সম্পদটা দিয়েছেন কে? আল্লাহ। গোটা দুনিয়ার যেখানে যাবেন সিলেটকে মানুষ চিনে এই চা পাতা আর পুণ্যভূমি শাহজালালকে। কোন ঠিক কিনা? এই নিয়ামত আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, পৃথিবীর সৃষ্টির নিদর্শনদের দিকে তাকাও, তাকালে আমি আল্লাহর বরত্ব বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ক্ষমতা কত বড় দেখো। তোমার দেহের রক্তের সঞ্চালন আমি আল্লাহর হুকুম ছাড়া চলে না। মানুষ আল্লাহর আইন মানতে চায় না, কিন্তু তার দেহটাই আল্লাহর আইন 24 ঘন্টা মেনে চলে। দেখুন আল্লাহ পাক এই দেহের মধ্যে অনেক নিদর্শন দিয়েছেন, যেমন মানুষের চুলগুলো দেখবেন মানুষের সময় সাপেক্ষ বড় হয়ে যায়, মানুষ এটাকে কেটে নেয়। আর এই যে ব্রু আল্লাহ দিয়েছেন, ব্রুটা বড় হয় না। আল্লাহ পাক চুলকে পারমিশন দিয়েছেন, তুই বড় হবি, আমার বান্দারা কেটে নিবে। আর ব্রুকে আল্লাহ পাক বলেছেন, জায়গায় স্টে হয়ে থাকবি, বড় হবি না। আপনার দেহের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন, চুলগুলো মেনে চলে। কোন ঠিক কিনা? আপনি মানুষ আল্লাহকে বুঝেন না, মানেন না। আপনার দেহের কুদরত আল্লাহর ক্ষমতা প্রকাশ করে দেয়। কোন আল্লাহু আকবার। এই আসমানের দিকে তাকাও না, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, রবের ক্ষমতা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। সূর্য পারে না চন্দ্রকে বাঁধিতে, চন্দ্র পারে না সূর্যকে বাঁধিতে। যার যে স্থান বহালে রাখিয়া ভ্রমণ করিছে সবাই, মহান আল্লাহকে ভয় করে চলিয়া। কোন সুবহানাল্লাহ। সূর্যকে চলার জন্য একটা কক্ষপথ দিয়েছেন আল্লাহ পাক, চাঁদকে চলার জন্য আরেকটা কক্ষপথ দিয়েছেন আল্লাহ পাক, চন্দ্রকে চলার জন্য আরেকটা কক্ষপথ দিয়েছেন আল্লাহ পাক। একটা কক্ষপথে আরেকটার সঙ্গে কোনো ধাক্কা নাই, সূর্যের সঙ্গে চাঁদের কোনো ধাক্কা নাই, নক্ষত্রের সঙ্গে চাঁদের সূর্যের ধাক্কা হয়ে সব লন্ডভন্ড হয়ে গেছে, এমন কি কেউ দেখেছেন? আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিন সময় আসবে সূর্যের সঙ্গে চাঁদের ধাক্কা হয়ে যাবে। وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ। আল্লাহ পাক বলেন, চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লেগে যাবে, সেদিন সূর্য আর চাঁদ একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। সেদিন আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছিটকে পড়ে যাবে। ক্ষমতাবান মানুষ পতঙ্গের ন্যায় ছিটকে
ছিটকে ছিটকে পড়ে যাবে তারা। আর পাহাড়গুলো ধ্বনিত পশমের ন্যায় উঠতে থাকবে। অত বিশাল পাহাড়গুলো সেদিন তুলার ন্যায় পৃথিবীতে উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এমন কোন ক্ষমতাবান কি আছে এক ফুয়ে সমস্ত পাহাড় তুলার মতো উড়াবে? এমন আছে কেউ? কি ক্ষমতার জোর দেখায়, কি বাহাদুরি দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। যেই মানুষেরা ক্ষমতা দেখায় এই মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে। সেদিন আওয়াজ আসবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা বাদশাহী একমাত্র যার, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমতাশালী রব, তিনি এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। এজন্য আল্লাহ পাক বলছেন আমি সব ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস হতে পারে না। কোন ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের গোলাম। আমাদের পরিচয় কি? আমরা গোলাম, আমরা দরিদ্র, আমরা ফকির। আমরা কিসের রাজা, কিসের বাদশা, আমরা কিসের প্রেসিডেন্ট? আমরা সবাই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী যখন মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সংসদ ভবন মদিনা মুনাওয়ারার মেম্বার রাসূলুল্লাহ দাঁড়িয়ে বললেন তোমরা কেউ আমাকে প্রেসিডেন্ট বলে ডাকবা না। তোমরা মনে রাখো আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের প্রত্যেকের খাদেম, সেবক, সেবক, আমি প্রেসিডেন্ট নই। আল্লাহু আকবার বলেন। যাই হোক আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়ার পরে নিজেকে প্রেসিডেন্টের ঘোষণা না দিয়া খাদেমের ঘোষণা দিলেন। আর আমাদের ক্ষমতা যারা পায় সবার আগেই বলে আমি তোমাদের প্রেসিডেন্ট, আমার সঙ্গে কথাবার্তা সাবধানে বলিও। শুধু প্রেসিডেন্ট তো বলে না, প্রেসিডেন্ট সাহেবের জুতা যে টানে এলাকার পাতি নেতা, ওয়ার্ডের একজন সামান্য মেম্বার, সে দাঁড়িয়ে কয় সাবধানে কথা কইও, আমার দল আমার হাতে আছে। বলে না এরকম? আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল ক্ষমতা? আপনারা চিন্তা করেন, সারা দুনিয়া নিয়ে আমি গবেষণা করেছি। এই যে 228টি রাষ্ট্রের কথা আমি আপনাকে বললাম, গোটা দুনিয়াতে এমন কোন রাষ্ট্র আবিষ্কার হয় নাই যেখানে 300 মেম্বার অফ পার্লামেন্ট 1 মিনিটে ভেগে গিয়েছে, পালিয়ে গিয়েছে শুধু বাংলাদেশের ভিতরেই। কোথাও নজির নাই যে এত তাড়াতাড়ি পালাইছে। শ্রীলঙ্কা থেকে পালিয়েছে, তার সময় লেগেছে। বাংলাদেশে যারা পালিয়েছে 3 মিনিটও সময় পায় নাই। আল্লাহু আকবার বলেন। ইদানিং কিছু ক্ষমতাশালীরা তারা মনে করছে যে তারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেছে, আর বিভিন্ন জায়গায় চাঁদাবাজিও শুরু করে দিয়েছে। মনে রাখো, যারা পিছনে চাঁদাবাজি করেছে, ক্ষমতার দখল নিয়ে মানুষকে জুলুম, নিপীড়ন, নির্যাতন করেছে, যদি এখনো নতুন করে কেউ করতে চায় তাহলে তাদেরকেও পিছনের ওদের মতোই পালায় যেতে হবে। 14 গ্রামে মসজিদের মাইকের আজানকে বন্ধ করেছে কদিন আগে ওরা। আমি তখন কক্সবাজারের প্রোগ্রাম থেকে আমি বললাম, পিছনের 17 বছর যারা মাহফিলের স্টেজকে স্টপ করেছে, তারা ভেগে যাবার সময় অন্তত 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় পেয়েছে। সামনেও যদি কেউ ইসলামের উপর হাত দিতে চায় 3 ঘন্টা নয় 3 সেকেন্ড সময় তারা পাবে না। কোরআনের উপরে বিধ্বংসী প্রদর্শন দুনিয়ার মুসলমানেরা মেনে নেবে না, বাংলার মুসলমানেরা মেনে নেয়নি, নেবেও না। কোন ঠিক কিনা? তাহলে একমাত্র সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক কত মেহেরবান, কত ক্ষমতাবান। হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহ এমনটি না করে আমাদের সবাইকে সুস্থ রাখুন, পড়ি আমিন। আর যদি কখনো অসুস্থ হয়ে যান,
একটু উদাহরণ দিচ্ছি আপনাকে। হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, প্রতিদিন আপনাকে বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেন আপনার পিছনে আল্লাহ পাক খরচ করেন। এর একদিনের মূল্য হচ্ছে $800, তার এক বছরের মূল্য 29 কোটি টাকা। আপনি যে এক বছর বেঁচে আছেন, আপনার পিছনে আল্লাহ পাক 29 কোটি টাকার অক্সিজেন খরচ করেছেন। কখনো যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, হসপিটালে নিয়েছে সিলেটের কোনো একটি হসপিটালে, এই সিলেটের বড় হসপিটালের একটা নাম বলেন তো? ইবনে সিনা। ইবনে সিনাতে নেওয়া হলো। ইবনে সিনার তাদের সার্জন আর ডক্টররা মিলে আপনাকে অবজার্ভ করে দেখলো আপনার ফুসফুসের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। তখন মেডিকেল সায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন তাদের ফুসফুসের ক্রিয়াটা যেন বন্ধ হয়ে না যায়, লোকটার চিকিৎসা যেন বন্ধ হয়ে না যায়। যখন রবের দেওয়া অক্সিজেন নিতে তার সমস্যা হচ্ছে, তখন দুনিয়ার মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি। এই সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি তখন দেয়া হয়। ওই অক্সিজেন দুনিয়ার মানুষের অক্সিজেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস যদি ইবনে সিনা থেকে আপনি অক্সিজেন নেন, ওই অক্সিজেনের মূল্য কয়েক লক্ষ টাকা পরিশোধ করে তারপর আপনাকে বাড়ি আসা লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, আল্লাহ পাকের ক্ষমতা কত মহান। আল্লাহ পাক 1 মাস নন, এখানে যত মানুষ আছেন 10 বছরের নিচে তো এমন কেউ নাই, ছোট বাচ্চা ছাড়া। এই যে বছরের পর বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অক্সিজেন দিয়া বাঁচায় রাখলেন, 1 বছরে যদি 29 কোটি টাকার মূল্য হয়, তাহলে আপনার সারা জীবনে আল্লাহ পাক কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার অক্সিজেন আপনার পিছনে আল্লাহ পাক খরচ করেছেন। চিন্তা করে দেখেন, দুনিয়ার ডক্টরকে অক্সিজেনের মূল্য পরিশোধ করা লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন পরিশোধ করতে হয় নাই। কোন ঠিক কিনা? কি ক্ষমতাবান আমার আল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা ধরুন, যারা বলে জনগণ ক্ষমতার উৎস, তাদের কাছে প্রস্তাব যে একদিনের দুনিয়ার সমস্ত মানুষের অক্সিজেন আল্লাহ পাক যদি বন্ধ করে দেয়, দুনিয়ার নেতা নেত্রীরা ক্ষমতাবানরা মানুষের অক্সিজেন দিয়ে কুলাতে পারবে না। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। নদী নালার পানিগুলো যদি বন্ধ হয়ে যায়, টিউবওয়েলের পানি যদি বন্ধ হয়ে যায়, আসমান থেকে নাজিল হওয়া পানি যদি আমি আল্লাহ পাক বন্ধ করে দেই, রাতের বেলায় ঘুম থেকে জাগার পরে টিউবওয়েলে পানি নাই, পানযোগ্য পানি নাই, নদীতে পানি নাই, সাগরে পানি নাই, তোমার বাড়ির ট্যাঙ্কির ভিতরেও পানি নাই। বলো, যদি একদিন তোমাদের পানি আমি আল্লাহ বন্ধ করে দেই, কোন রাজা বাদশার ক্ষমতা আছে নাকি 1 ফোঁটা পানি তোমাদেরকে বানায়া খাওয়াতে পারে? কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে পানি তোমরা পান করো, ও মানুষেরা, এই পানি কি তোমরা বানাও নাকি তোমাদের রব বানায়? কে বানায়? আল্লাহর নামটা নিতে আপনাদের এত কষ্ট হলো? একটু জোরে কর না, কে বানায়? আমার আল্লাহর নাম একটা বার যদি হৃদয় থেকে নেন, নবীজি বলেছেন তামলাউল মিজান, পুরো আকাশ পরিমাণ দুনিয়া পরিমাণ আমল নামা তোমার নেক দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। আল্লাহর নাম যদি কেউ হৃদয় থেকে নেয়, সহিহ জামে তিরমিজিতে এসেছে, বিশ্বনবী বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ।
আমার আল্লাহর পবিত্র 99 নাম আছে। যদি হৃদয় থেকে কেউ হৃদয়ঙ্গম করে, সে যদি ওই নামগুলো দিল থেকে নেয়, পড়ে, হেফাজত করে, মুখস্থ করে, নবীজি বলেছেন আল্লাহর নামগুলো যার হৃদয়ে মুখস্থ থাকবে, মরার সাথে সাথে লাশ কবরে রাখতে দেরি হবে, তার লাশটা আল্লাহর জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না। আল্লাহর 99 নাম আমরা কয়টা পারি? শুধু আল্লাহ নাম, এই জাতি নাম আমরা জানি, কিন্তু আরো 99 নাম আল্লাহর আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب جليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود مجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم مؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله أكبر কয়টা নাম বললাম? 99টা নাম। আল্লাহ ছাড়া এই 99 নাম কোন একটাও যদি কার হৃদয়ে থাকে, মান আহসাহা দাখালাল জান্নাহ, ওর লাশটা মরার পরে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কোন আল্লাহু আকবার। আল্লাহ যেমন বড়, আল্লাহর নামের মর্যাদাও তত বড়। যেটা আমি জিজ্ঞেস করেছিলাম এই সিলেটের তাওহীদি জনতাকে, কি বলতে জিজ্ঞেস করছিলাম এর আগে, যে দুনিয়ার রাষ্ট্র রাজা বাদশাদেরকে যদি সময় দেয়া হয় যে 1 ফোঁটা পানি আমাদেরকে বানায় দেয়, কেউ কি বানায় দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই পানি আল্লাহ পাক দেন। দুনিয়ার যারা ক্ষমতাবান, নিজের ক্ষমতার দাপট দেখায়, জিজ্ঞেস করো দুনিয়ার আল্লাহ পাক যদি একদিনের পানি বন্ধ করে দেয়, রাজা বাদশাহরা পর্যন্ত পানির তৃষ্ণায় মারা যেতে বাধ্য হবে। কোন ঠিক কিনা? মানুষের ক্ষমতা। এরপরে যদি একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে, কখনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ডক্টর বলছেন আপনার অমুক একটা রোগ হয়েছে, এই রোগের কোনো চিকিৎসা আমাদের কাছে নাই। আপনি বলবেন পৃথিবীর কোথায় আছে চিকিৎসা, আমি সেখানেই যাব। তা আপনাকে যেতে হবে সিঙ্গাপুর। ঠিক আছে, যাব। সেখানে গেলেন, ডক্টর পরীক্ষা করে বলছে আপনার যে রোগ, এই রোগের চিকিৎসা আমাদের কাছে নাই। কোথায় আছে? যে ইউরোপের কোনো একটি দেশে আছে। আমি সেখানে গেলাম। যাবার পর ডক্টররা বলল যে আপনার চিকিৎসা আমাদের কাছেও নাই। ফিরে এলেন আবারও আপনি বাংলাদেশের কোনো একজন ডক্টরকে বললেন, ডক্টর সাহেব আপনি একটা কাজ করেন, যে কোনো মূল্যে পৃথিবীর কোথাও আমাদের এই চিকিৎসা আছে খুঁজে বের করে চিকিৎসা করেন। ডক্টর যদি বলে অনেক টাকা লাগবে, তখন ওই টাকা আপনি দিলেন, চিকিৎসাও হলো, সুস্থ হলেন না। দুনিয়ার মানুষ তখন বলবে ডক্টর সাহেব আরো যত টাকা লাগে সব দিব, একটু বাঁচতে চাই, আমার বাবাকে একটু বাঁচাতে চাই, বা আমার স্ত্রীকে বাঁচাতে চাই, অথবা আমার সন্তানকে বাঁচাতে চাই। ডক্টর যদি বলে আই এম রিয়েলি সরি, আমাদের চিকিৎসা এখানে শেষ। বলুন যেই লোকের কোটি টাকা,
বিশাল অট্টালিকা, বিশাল ইমারত, ক্ষমতার বড় দাপট। ওই লোকটা তখন তার ক্ষমতার শক্তিতে তার স্ত্রীটাকে সুস্থ করে তুলতে পারবে না। পিতা বড় ক্ষমতাবান, তার সব কিছু আছে, এক হুঙ্কারে সিলেট কাঁপে। ওই পিতা কি পারবে সন্তানকে নিজের হুঙ্কার দিয়ে সুস্থ করে ফেলতে? পারবে না। আহা, আমরা কত অসহায় আমার আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, দুনিয়ার ডক্টররা ফেল মেরেছে, চিকিৎসা নাই, আমার আল্লাহ পাক যদি চান তাহলে সেকেন্ডের ভিতরে তাকে সুস্থ করতে পারবে কি পারবে না? এই যে দুদিন আগে পত্রিকায় দেখলাম ডক্টররা তাকে মৃত ঘোষণা করেছেন, কিন্তু এই মৃত লাশকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় বিশাল এক গাড়িতে ঝাঁকুনি হলো, ঝাঁকুনির চোটে মৃত লাশ দাঁড়িয়ে গেল। কোন আল্লাহু আকবার। এই 2-3 দিনের রিপোর্ট, আমাদের দেশের রিপোর্ট। ডক্টররা মৃত ঘোষণা করেছে তাকে, লোকেরা তার জানাজার আয়োজন করার জন্য লাশ বাড়ি নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে লাশ কেঁপে উঠে সে দাঁড়িয়ে গিয়েছে। ক্ষমতাকার আল্লাহ পাকের আইয়ুব পয়গম্বর 18 বছর পর্যন্ত রোগে আক্রান্ত। আল্লাহর পয়গম্বর, দুনিয়ার কেউ তারে সুস্থ করতে পারলো না। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই যে আমার মাহবুব ভাই পড়ছিলেন আমার সাথে, শুনতে খুব ভালো লাগলো। সভাপতি সাহেব পড়ে, আপনারা একটু পড়ুন। আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর পর্যন্ত রোগে আক্রান্ত পয়গম্বর আল্লাহ পাকের কাছে 1 সেকেন্ড অভিযোগ করে নাই যে আল্লাহ আমারে কেন এত বড় রোগ দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের দেহটা পোকা খেয়ে ফেলতেছে, পা গুলো পোকা খেয়ে ফেলতেছে, শরীরগুলো পোকা হয়ে গেল, দেহ থেকে গোশত গুলো খসে খসে পড়ে যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম দেখলেন এক সময় 18 বছর পর তার জিহ্বার মধ্যে পোকা ধরেছে। জিহ্বাতে পোকা যখন ধরে গেল, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, জিহ্বাতে আপনি পোকা দিলেন, এতদিন পর্যন্ত আপনার কাছে কোনো দোয়ার অভিযোগ করি নাই। আমার অসুস্থতার কারণে পরিবারের লোকেরা আইয়ুব পয়গম্বরকে ঘর থেকে বের করে জঙ্গলের ভিতরে রেখে আসলো। আর পয়গম্বর ওই জঙ্গলে থেকে থেকে আল্লাহ আল্লাহ নামের পবিত্র নামের জিকির করা শুরু করলো। 18 বছর রোগাক্রান্ত অবস্থায় পয়গম্বর আল্লাহ পাককে বললেন, আল্লাহ, আজ দেখলাম আমার জিহ্বাতে পোকা ধরে গিয়েছে, 18 বছর কোনো অভিযোগ করি নাই, জিহ্বাতে পোকা ধরছে, তাই আমি তোমার কাছে একটুকুন ভিক্ষা কামনা করি। আমার এই জিহ্বা যদি পোকা মাকড় খেয়ে ফেলে, তাহলে আমি তোমার মতো মহান রবের জিকির আমি কি দিয়া করব? আল্লাহ রব্বুল আলামিন খুশি হলেন। আল্লাহ পাক খুশি হয়ে বললেন, আইয়ুব, তোমার কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে, তুমি কিন্তু বলো নাই আল্লাহ আমারে সুস্থ করে দেন। আইয়ুব, তুমি কিন্তু আমার অভিযোগ দাও নাই, তুমি শুধু বলেছ যদি আমার জিহ্বা পোকা খেয়ে ফেলে তো আমি জিকির কেমনে করব? আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমারে স্মরণ করে, আমি আল্লাহ বান্দারে স্মরণ করি। বিমানাত তাফসীর, আল্লাহ পাক বান্দাকে স্মরণ কিভাবে করেন? আনা আযকুরুকুম বিল মাগফিরাহ, বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করার মাধ্যমে স্মরণ করেন। কোন সুবহানাল্লাহ। 18 বছরের রোগাক্রান্ত পয়গম্বরকে আল্লাহ পাক 1 সেকেন্ডের ভিতরে নতুন করে জীবন আল্লাহ পাক তাকে দান করলেন। চেহারার ভিতরে যৌবন ফিরে এলো, সৌন্দর্য ফিরে এলো, জৌলুসতা ফিরে এলো, আর তিনি নতুন করে নবুয়তের দায়িত্ব পেয়ে গোটা দুনিয়াকে চমকে দিলেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, টাকা পয়সার ক্ষমতার দাপট দিয়া সুস্থ করা সম্ভব না। আমরা তো সেই মানুষ, আমাদের ক্ষমতা এত বেশি কোথায়?
আমরা আল্লাহর গোলাম। আমাদের পরিচয় হচ্ছে আমরা প্রত্যেকে আল্লাহর গোলাম। আমরা কি আমাদের পরিচয় কি? আমরা আল্লাহ পাকের গোলাম। আর গোলাম তো সব সময় তার রবের কাছে নত করেই থাকতে হয়, কথা ঠিক কিনা? সে তো কখনো মাথা উঁচু করে দাপট দেখাতে পারে না। হাদিসে এসছে নবীজি যখন মসজিদে নববী থেকে বের হতেন এইভাবে মাথাটা নত করে নিচু নিচু হয়ে তিনি হাঁটতেন। সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর আপনি এভাবে নিচু হয়ে হাঁটতেছেন, মনে হচ্ছে যেন মানে একটা ভীতি একটা অবস্থা আপনার মধ্যে কাজ করছে, এরকম কিছু নাকি? নবীজি বলেছেন, যে ছোট হয় আল্লাহ পাক তাকে বড় করে দেন। আর মানুষ তো আল্লাহর কাছেই ছোট হবে, মানুষ তো আল্লাহ পাকের কাছেই ছোট হবে। কেননা আল্লাহ পাক তার রব, সে আল্লাহর গোলাম। গোলাম তো গোলামের মতো থাকবে, গোলাম কখনো মনিবের মতো দাপট দিয়ে কথা বলতে পারে না, কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জমিন যার, আইন চলবে যার, এই ঘোষণায় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এটা তোমাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো তোমরা তোমাদের আদর্শ নেতা বানবা নবীজিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ যার, রাসূলের জীবনের মধ্যে তোমাদেরকে আদর্শ দেয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমাদের আদর্শ নেতাকে অমুকে নেতা মনে করতে পারে কার্ল মার্কসকে, অমুকে নেতা মনে করতে পারে আমার দলীয় নেতাকে, কিন্তু যারা কোরআনে বিশ্বাসী তারা মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নেতা। কোন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নেতা মেনে যারা পার্লামেন্টকে সাজাতে চায়, যারা প্রত্যেকটা ওয়ার্ডকে সাজাতে চায়, আমরা সেই কোরআন ওয়ালাদের পক্ষে থাকতে চাই। কোন ঠিক কিনা? আর যারা তাদের অনুষ্ঠানগুলোতে, তাদের মিছিলগুলোতে আল্লাহু আকবারের তাকবীর নাই, এরকম আছে না? এই যে কদিন আগে আমি দেখলাম বিশাল এক মিছিলের আয়োজন, সামনে এক পিকআপ ভাড়া করলো, নেতা সাহেব পিকআপের সামনে দাঁড়ানো, কর্মীরা পিছনে বিশাল এই যে কি বলে এই যে এই সাউন্ড বক্স লাগাইছে, লাগিয়ে সেখানে বাংলাদেশের মাটিতে হিন্দি ভারতের গান বাজতেছে, কর্মীরা নাচতেছে, নেতা সাহেব এভাবে হাত বুলাচ্ছেন। আমি সেখানে প্রায় আধা ঘন্টা সময় তাদের আওয়াজ শুনেছি, একবারও নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান পাই নাই। আমি তখন ওই রাতের প্রোগ্রামেই বলেছি, বাংলাদেশে যারা রাজনীতি করতে আসবে ওদের মিছিলে মিটিংয়ে যদি আল্লাহু আকবার নাম নিতে এদের ভয় হয় তো বিশ্বাস করতে হবে বাংলার মাটিতে মুসলমানদের সামনে তাদের রাজনীতি করার কোনো অথরিটি থাকবে না। নির্বাচনে যাবা, জনগণের ক্ষমতা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে পার্লামেন্টে যাবা, আর জনগণের সামনে আল্লাহু আকবার স্লোগান দিতে লজ্জা হয়, তাহলে তুমি কিসের মুসলমান হলা? কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা মানতে হবে নবীজিকে। আর নবীজির আদর্শ যার জীবনের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সাদ সালামীর মতো তোমাদেরকে নেতা নির্বাচন করা লাগবে। সাদ সালামী কেমনে নির্বাচন করেছেন? সাদ সালামী ইসলামী হুকুমত কায়েমের জন্য কিভাবে জীবন দিয়েছেন। যুবকেরা ও আমার সিলেটের যুবক ভাইয়েরা, অধিকাংশ এখানে যুবক আছেন না? কারা কারা যুবক একটু হাত তোলেন তো। যুবক কারা কারা এসেছেন? মাশাআল্লাহ। 10 বছর থেকে যারা আছেন একটু হাত তোলেন তো। 10 বছরের উপরে কিশোর যুবক, মাশাআল্লাহ, হাত নামান। যুবক ভাইয়েরা, আগামী বাংলাদেশে সাদ সালামীর মতো তোমাদের ভূমিকা নেওয়া লাগবে। নবীজি হযরত সাদকে একদিন সাদ নবীজির দরবারে এসে কাঁদতে লাগলেন। অ্যাটেনশন প্লিজ আমার দিকে, আমি এটার মাধ্যমে একটা বিগ মেসেজ দিতে চাই যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে, গোটা দুনিয়াকে। রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে সাদ কি ত্যাগ করেছেন। হযরত সাদ যুবক মানুষ বিশ্বনবীর দরবারে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, রে সাদ কেন তুমি কাঁদো? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন আমি কি মরার পরে আল্লাহর জান্নাতে ঢুকবো না?
আল্লাহর হাবিব বললেন, সাদ তুমি কি কালেমা পড়ো নাই? সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র দরবারে বসার 8 মাস আগে আমি কালেমা পড়ে ইসলামী আন্দোলনে যোগদান করেছি। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে কেন তুমি জান্নাত নিয়ে প্রশ্ন করছো? তুমি আমাকে দেখেছো, আর ঈমান অবস্থায় মরতে পারলে মরার সাথে সাথেই তো তোমার লাশ জান্নাতে ঢুকে যাবে। হযরতে সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ের মধ্যে একটা কষ্টতা হলো, আমি যুবক মানুষ, আপনার সুন্নতগুলোকে আমি পালন করে চলি আর আল্লাহ পাকের ফরজগুলোকে আমি মেনে চলি, কিন্তু আমি যুবক মানুষ, একটা সুন্নত আমি এখনো পর্যন্ত মানতে পারি নাই, তা হচ্ছে আমি বিয়ে করতে পারি নাই। বিয়ের একটা সুন্নত আমার এখনো পর্যন্ত পালন করতে পারি নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাদ, কেন পারো না? সাদ কই, হুজুর, আমার চেহারাটা কালো, এজন্য মদিনার কোনো পিতা তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছে না। আমি আজ প্রায় 500 ঘরে মেয়ের বাপের কাছে আমি প্রস্তাব রেখেছি, সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার বিশ্বাস হয় কেউ আমারে আর মেয়ে দিবে না, আর বিয়েও করতে পারবো না। একটা সুন্নত পালন না করে যদি মারা যায়, তাহলে আমার হৃদয়ের মধ্যে কষ্ট থাকবে। রাসূলুল্লাহর এই সুন্নতটা আমি জিন্দা করতে পারলাম না। বিশ্ব নবী বললেন, সাদ, কোনো চিন্তা করো না, তোমার পছন্দের কোনো মেয়ে আছে নাকি আমাকে বলো। সাদ বললেন, না হুজুর, কাউরেই পছন্দ নাই। নবীজি বললেন, তাহলে শোনো, এই মদিনার রাষ্ট্রের ভিতরে সবচাইতে সুন্দরী যে মেয়েটা, আমি তোমার সঙ্গে ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেব। কি মেহেরবান, কি দয়ালু রাসূল। বিশ্ব নবীর কথা শুনে সাদ খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি আমর ইবনে ওয়াহাব আল কারশির বাড়িতে যাও, সে মদিনার গোত্র নেতা, আমার সাহাবী, তার ঘরের মধ্যে একটা ফুটফুটন্ত তার একটা কন্যা আল্লাহ পাক দিয়েছেন, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে আল্লাহ তারে দিয়েছেন। তুমি আমার কথা গিয়ে বলবে যেন তার মেয়েটার সঙ্গে তোমার বিয়ের প্রস্তাবনা সে রাজি হয়ে যায়। হযরত সাদ আমর ইবনে ওয়াহাব আল কারশির বাড়িতে গেলেন। ফকিহ আবুল লাইস সামারকান্দি ব্যাখ্যা করে কয়, সাদ যখন আমর ইবনে ওয়াহাব আল কারশির বাড়িতে গিয়ে সালাম নিবেদন করলেন, দরজা খুলে গেল। বলল, কে কোত্থেকে? সাদ বললেন, আমি, আমার নাম সাদ, আর রাসূলের দরবার থেকে এসেছি। বিশ্ব নবী আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। হযরতে আমর ইবনে ওয়াহাব আল কারশি এ কথা শোনার পরে যেন আকাশ ভেঙে তার মাথায় পড়ে। সে বলছে, আমার মেয়েটা মদিনার সবচাইতে সুন্দরী, আর তোমার মতো কালো ছেলের সঙ্গে আমি কেমনে বিয়ে দেই? তুমি চলে যাও। এই প্রস্তাবে আমি মেনে নিতে পারলাম না। হযরতে সাদ চোখের পানি ফেলতে ফেলতে মদিনার রাসূলের দরবারের দিকে রওনা করলেন। ইতিমধ্যেই ওই